করাইল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে করাইল বস্তি নিয়ে আলোচনা করা হবে। সো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। লেকের পার ঘেঁষে গড়ে ওঠা এই বস্তি মহাখালী, গুলশান ও বনানীর পাশে অবস্থিত। এখানকার বাসিন্দারাই টিকিয়ে রেখেছে সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানীর মানুষের গৃহস্থালী সার্ভিস বা সেবা কার্যক্রম। কিছু প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখানে 4 লাখেরও বেশি মানুষের বাস, যার অধিকাংশই জীবন যুদ্ধে ক্লান্ত। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন গুলশান 1-এ অবস্থান করছি, আর করাইল বস্তিতে যাওয়ার জন্য চলে আসলাম বনানী লেকের পারে করাইল যাওয়ার নৌকাঘাটে। জানিয়ে রাখি, এই লেক পার হওয়ার জন্য পার হেড 5 টাকা করে দিতে হয়। তো আমি যেই নৌকাটায় উঠলাম সেটা যাত্রী লোড হওয়ার পর অলরেডি ছেড়ে দিল। তবে এখানে যতগুলো নৌকা চলাচল করে তার সবগুলোই বইটার সাহায্যে চালানো হয়। বিকেলের একটা দারুণ মুহূর্তে সবুজ জলের উপর ভেসে যাচ্ছি করাইল বস্তিতে। 90 দশকের শুরুর দিকে গুলশান বনানীর শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন স্বল্প আয়ের শ্রমিক এই জমিতে বসবাস শুরু করেন করাইল বস্তির গোড়াপত্তন। অলমোস্ট করাইল বস্তির কাছাকাছি চলে এসেছি, আর এখানে নৌকা ভাড়ার দায়িত্ব নিয়ে যে কোনো একজন উঠায় এবং করাইল থেকে আসার সময় সেখানে ঘাট সংলগ্ন নির্ধারিত স্থানে ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে তারপর নৌকা পার হতে হয়। তবে এখানে নৌকা দিয়ে করাইল যেতে হবে বিষয়টা তেমনও নয়, আপনি চাইলে সড়ক পথেও করাইল যেতে পারবেন। এখানে এসে যেটা বুঝতে পারলাম, এই বস্তির মানুষ সহজ যাত্রা এবং স্বাচ্ছন্দ্যবোধ হিসেবে নৌকা জার্নিটাকেই বেশি প্রায়োরিটি দেয়। নৌকায় যারা এপার ওপার চলছেন তাদের জীবনের প্রায় পুরোটাই কাটছে পাশের অভিজাত এলাকায় নানান সেবা দিয়ে। তো ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম করাইল বস্তিতে। পাশে যে অট্টালিকাগুলো দেখতেছেন এগুলো হলো গুলশান এরিয়ার মধ্যে। তো বস্তির মধ্যে চিপাচাপা গলি দিয়ে হাঁটতে শুরু করলাম। এই বস্তির মানুষগুলো খুবই গিঞ্জি পরিবেশে বসবাস করে। অ্যাকচুয়ালি স্বল্প জায়গার মধ্যে এত পরিমাণ মানুষ বাস করা যেন এক মহা ক্লান্তি। আর যদি একটু বৃষ্টি হয়, হাঁটাচলার পরিবেশ আর তেমন ভালো থাকে না। করাইল বস্তি দেখলে মনে হয় ঢাকা শহরের মধ্যে এটা যেন আরেক শহর। বাই দ্য ওয়ে বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষের দিকে। আপনারা যারা আমাকে দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কি রিলেটেড ভিডিও তৈরি করি। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও আপলোড দেওয়ার পর অনেক দিন গ্যাপ থাকে আরেকটা ভিডিও আপলোড দেই। তার কারণ হলো একটা ভিডিও করার পেছনে অনেক পরিশ্রম থাকে, বাট ভিডিও আপলোড দেওয়ার পর সেই পরিমাণ আশানুরূপ ফল পাচ্ছি না। সো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি এতটুকু পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও ধামাকা নিয়ে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।